সবাই মিষ্টি জান্নাত। আপনারা সবাই দেখছেন যে আমি একটা গর্জিয়াস লুকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই গর্জিয়াস লুকটা কে দিয়েছে জানেন? এই যে নুশাইন বাই তাসনিয়া রিমি আপু। সো আপনারা যারা যারা আছেন ব্রাইডাল লুক বলেন, পার্টি মেকআপ বলেন, এভরি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখছি যে বিভিন্ন পার্লার বিজনেস করছেন। কেমন লাগছে বিজনেসে মুভ করা কি আপনার সম্ভব হয়েছে? আসলে বিজনেসে তো মুভ করেছি প্রায় আরও অনেক দিন আগেই। এর আগেও আমি অনলাইন বিজনেস করেছি, তো ভালোই লাগে। নিজের মতো একটা স্বাধীনতা থাকে, তো এটা বেশি ভালো লাগে। অনেক তারকাদের নিয়ে পার্লারে যায়। এর আগে আমরা অনেক তারকারই দেখেছি। সেই তারকা অ্যাড করা কেমন সম্ভব হয়েছে? যদি একটু জানি আপনার কাছ থেকে। আসলে হয়তো করে নিয়েছে। আপনার কেমন লাগলো হেয়ার স্টাইলটা? কেমন লাগছে না এখনো ঠিক হয় শেষ হয়নি। শেষ হয়নি। আই গেস ভালো লাগবে। বা তারা মানে জানে যে আমার এখানে ভালো সার্ভিস হয়, আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি এবং আমি কিন্তু বাহির থেকে সার্টিফাইড, ইউএসএ থেকে, কানাডা বলেন, তারপরে আপনার ব্রাজিল, ইন্ডিয়া এবং অনেক জায়গা থেকেই, শুধু মেকআপ না স্কিন কেয়ারের উপর আমি সার্টিফিকেশন নিয়েছি, যাতে করে আমি আমার ক্লায়েন্টদেরকে বেস্ট ওয়েতে সার্ভ করতে পারি। সো অনেক এটা জেনেই হয়তো বা তারা ইন্টারেস্ট। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যখন আপনার পেজে যখন আমরা প্রতিটা পেজে যখন ভিউজ হয় আপনার অনেকেই কমেন্ট করে যে আপু আপনার জায়গায় আপনি একটু আসতে চাই, আপনার সার্ভিস নিতে চাই। অনেক বিভিন্ন ঢাকার বাইরে থেকে ঢাকা থেকেও আপনার সার্ভিস নিতে চায়। সেই জিনিসের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আচ্ছা ভাইয়া, ফার্স্ট অফ অল শুধু ঢাকার বাইরের থেকে ঢাকার ভিতর থেকে নিতে চায় তা না। সত্যি কথা বলতে ঢাকা এবং ঢাকার বাহিরে অনেক জায়গা থেকেই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ক্লায়েন্ট আসে। হয়তোবা তারা সার্ভিসটা ভালো পায় দেখেই কিন্তু আসে, আদারওয়াইজ আসতো না। আর আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের ২টা ব্রাঞ্চ। একটা হচ্ছে আফতাবনগরে, আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ যেটা নতুন নিউলি লঞ্চ হলো সেটা হচ্ছে গুলশানে, গুলশান একে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আপনার আমি বিজনেসের কথাই আপনি আনতে চাই। অনেকেরই স্বপ্ন থাকে যে আমি বিজনেসে আসবো না, বাইরের বাইরে বিজনেস করতে চাই। অনেক ব্যবসায়ী আছে এই যে পার্লার বিজনেসে এখন দেখি সবাই পার্লার বিজনেসে আসতেছে, মুভ করছে। সেলুন ব্যবসা, পার্লার ব্যবসা থেকে সবাই মুভ করছে, রেস্টুরেন্ট ব্যবসা মুভ করছে। আপনার কেন মনে হয়েছে যে আমি পার্লার বিজনেসেই আসবো, অন্য কোনো ব্যবসা করবো না? সেটা আপনার কাছে কেন মনে হয়েছে? আসলে সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলা থেকেই একটু ভালো মেকআপ করতাম। তো সবাই আমার কাছে, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভ সবাই আমার কাছে সাজতে আসতো। তো তখন ওভাবে কোনো প্ল্যান ছিল না। তো যখনই সবাই সেজে আসতো এবং সেজে যেত কোথাও, যাওয়ার পরে সবাই খুব মানে প্রশংসা করতো যে কোন পার্লার থেকে সেজে আসছো বা কিছু এরকম। তো ওই জায়গাটা থেকেই, ওখান থেকে আমি প্রথম ইন্সপিরেশনগুলো পেতে থাকি। তারপরে হচ্ছে একটা সময় আমার হাজব্যান্ড আমাকে বলল যে একটা ক্লাসের ব্যাপার, ও নিজ থেকেই বললো যে তুমি কিন্তু একটা ক্লাসে জয়েন করতে পারো। তো ওই যে প্রথম যে ক্লাসটাতে জয়েন করলাম, ওখান থেকেই আমার মনে হলো যে না, আমার এখনো অনেক কিছু শিখার বাকি আছে, আমাকে অনেক কিছু শিখতে হবে। তো আমি যদি অ্যাজ এ ক্যারিয়ার হচ্ছে আমি মেকআপটাকে নিতে চাই বা অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে চাই, দেনই যেটা করি আমি, অনেকগুলো লাইক 15 মোর ইন্টারন্যাশনাল ক্লাস কিন্তু আমি করি। শুধু মেকআপ না, আমি যেটা বললাম আমি স্কিন কেয়ার নিয়েও ক্লাস করি, যাতে করে শুধু মেকআপ ভালো জানলেই হবে না, স্কিনটাকে ওয়েল প্রিপেয়ার করে মেকআপটা করতে পারাটা, এটা কিন্তু বিগ ডিল। সো ওটা বুঝতে হবে, ওটা একটা সায়েন্স। ওটা না বুঝে আমি একটা জিনিস জানি, অ্যাপ্লাই করে দিলাম, কারোর ওপর হলো কারোর ওপর হলো না, ওই এক্সপেরিমেন্ট আসলে আমি করতে চাইনি। এই জন্যই আর আমার ভালো লাগে, ওই যে ভালো লাগা থেকেই মানে প্যাশন থেকে প্রফেশন, এরকম আর কি ব্যাপারটা। এখন পর্যন্ত কতজন নায়িকার মেকআপ বেশ কয়েকজন করা হয়েছে, ওভাবে আসলে গুনে দেখি নাই। আজকে কার করবেন? আজকে মিষ্টি জান্নাত আপুর মেকআপটা। শিখো, এগুলো শিখো। আপু আজকে রিমু আপু আজকে মিষ্টির লুকটা সম্পর্কে যদি বলতেন। টাইট করো, আই মিন টাইট করো। আপু ওর মেকআপটা নিয়ে, আজকের সাজটা নিয়ে যদি বলতেন। করলাম আমি একটা রেড ব্রাইডাল লুক তাকে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন, আপনারা অনেক প্রশংসা করেছেন। তো আশা করি হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মিষ্টি জান্নাত। আপনারা সবাই দেখছেন যে আমি একটা গর্জিয়াস লুকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই গর্জিয়াস লুকটা কে দিয়েছে জানেন? এই যে নুশাইন। সবার ভালো লাগবে যখন পাবলিশ হবে লুকটা। আপু পার্লারের যে প্রোডাক্ট কোন দেশে? আচ্ছা, অলরেডি কিন্তু মিষ্টি জান্নাত আপু বলেছে, অনেকেই বলে। একটু আগে যখন ভাইয়া জিজ্ঞেস করলো না যে আপনার এখানে অনেক তারকারা আসে, কেন আসে বা কিভাবে, আসলে কি তারকারা বলেন আমরা মেয়েরা বলেন সবাই
মানে আমাদের স্কিন হেয়ার এগুলো নিয়ে অনেক সচেতন না, বিশেষ করে তারকারা তো আরও বেশি, কারণ তাদের যেহেতু মেকআপ নিয়ে কাজ করতে হয় এবং তাদের স্কিনটাকেও ভালো রাখা অনেক ইম্পর্ট্যান্ট। সো তারা যখন দেখে যে আমার এখানে অথেন্টিক ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করা হয়, ভালো প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেওয়া হয়, তো এটা দেখেই তারা ইন্টারেস্টেড হয়, যে তারা সেফ ফিল করে যে না আপুর কাছে যাওয়া যায়। আর ভাইয়া যে বললেন যে কোন দেশের কথা বললেন, আমার এখানে মেকআপ তো ভাইয়া ইন্টারন্যাশনাল সব হাই এন্ডের টপ প্রফেশনাল ব্র্যান্ডসগুলো আমি ইউজ করে থাকি মেকওভারের ক্ষেত্রে। আর স্কিন কেয়ারের ক্ষেত্রে তো আমাদের মোস্টলি দুবাইয়ের প্রোডাক্টগুলো বেশি ইউজ হয়, এছাড়া থাইল্যান্ডের, তারপরে আপনার কোরিয়ান, এরকম বিভিন্ন দেশি প্রোডাক্ট ইউজ করা হয়। আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনার কাছে কার মনে হয় যে এমন কমতি আছে যে আমি এমন একজনকে মেকআপ করাতে চাই, আমার একটা স্বপ্ন, এমন নায়িকা আছে, কোন আর্টিস্ট, কোন নায়কের সাথে এমনও স্বপ্ন আছে যে আমি ওনার ওনার মেকআপটা করাইতে চাই, আমি আমার একটা স্বপ্ন। এরকম তো ভাই অনেকেই আছে, কার নাম দুই যে এক বলবো? দুইটা নাম শুনতে পারি। বিদ্যাসী নামিম, আর নুসরাত ফারিয়া, আমার এই দুজনকে অনেক ভালো লাগে, অনেক গ্ল্যামারাস লাগে, অনেক ভালো লাগে আমার। আপনি হ্যাঁ, এছাড়াও আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক ভালো ভালো নায়িকা, অনেক গ্ল্যামারাস নায়িকারা আছেন অবশ্যই। তারপরও থাকে না যে কারোর প্রতি আপনি জিজ্ঞেস করলেন যে কারো নাম স্পেসিফিকভাবে বলেন, তো এরকম 2-3 জন আছে যাদেরকে আমার খুবই ভালো লাগে। অনেক দর্শকই আপনার একটা ইন্টারভিউ আমি সেদিনও দেখেছি, একটা না দুইটা পেজে আমি ইন্টারভিউ দেখেছি, অনেক দর্শকই আপনার কমেন্ট করেছে যে আপু আপনি শীতকালে কবে মেকআপ করার সুযোগ পাবেন মুভিতে। আসলে ওরকম কোনো ইচ্ছা নেই। সো আসলে মানে মিডিয়াতে কাজ করছি, কিন্তু ওভাবে আসলে ইচ্ছা নাই। আমি নিজেকে এতটা বড় মনে করি না যে আমি তার কোনো কাজে আমি মেকআপ করব। আমি আসলে নিজেকে এতটা বড় মনে করি না। দেখা হয়েছে কিনা শুনি। না। আচ্ছা, আমি কিছু বাইরে প্রশ্ন বলতে চাই যে আপনারা যারা অডিয়েন্স যারা আসবে, মিষ্টি জান্নাতের ইন্টারভিউ থেকেও আসতে পারে, কিন্তু অনেক তারকারই ইন্টারভিউ থেকে আসতে পারে। আসার পর কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে, এমনকি আপনার আপনার যে পার্লারের নামটা একটু লোকেশনটা প্লিজ আমাদের ইয়ে করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার পার্লারের নাম হচ্ছে ইউ শাইন বাই তাসনিয়া রিমি, যেটা বললাম যে আমার 2টা ব্রাঞ্চ আছে, একটা আফতাবনগরে, একটা গুলশানে। আফতাবনগরের অ্যাড্রেসটা হচ্ছে হাউস 33A ব্লক, মেইন রোড, কুদ্দুস টাওয়ার, লেভেল 2, আফতাবনগর। আর গুলশানের অ্যাড্রেসটা হচ্ছে গুলশান 1, রোড 19, হাউস 29। আপু আমি একটা প্রশ্ন ভুলে আর গিয়েছি। ডিসকাউন্টের কথা যেটা বললেন ভাইয়া, সেটা হচ্ছে আমাদের একটা নিউ একটা মানে আসতেছে, মানে আপকামিং ব্রাইডাল সিজনের জন্য। সেটা হচ্ছে যে যারা আমাদের কাছে 1 ডে 2 ডে 3 ডেজের ব্রাইডাল বুকিং করবে তাদের জন্য ডে ওয়াইজ হচ্ছে স্পেশাল কিছু ডিসকাউন্টস আমরা প্যাকেজ হিসেবে ছাড়ছি। এছাড়াও ব্রাইডমেডস যারা আছে তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্টস আছে, লাইক নাম্বার অফ 1 2 না মোর দ্যান 3 5 এরকম হলে মানে তাদের জন্য স্পেসিফিক কিছু ডিসকাউন্টস আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ প্যাকেজেস আছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদেরকে নক দিলেই জেনে যাবে, বা আমাদের পেজ অ্যাক্টিভ থাকলে তারা জানতে আপু পারবে। কোন মেকআপের জন্য পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কালার, হাইড্রা ফেশিয়াল, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা নিতে চান, চলে আসবেন কার কাছে? আমার এই সুইটেস্ট কিউটেস্ট আপুর কাছে। আর আমাদের কিন্তু 2টা হচ্ছে ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে আফতাবনগরে,